স্পেশাল ফোর্সের সেনা অর্জুন 5 বছর পর প্রথমবার বাড়ি ফিরছিল। ফার্স্ট ক্লাসের সিটে বসে সে যেই না আরাম করবে হঠাৎ এক এয়ার হোস্টেস হোঁচট খেয়ে তার কোলে এসে পড়ল। অর্জুন ভাবল এটা হয়তো কোনো স্পেশাল সার্ভিস, কিন্তু মেয়েটি দ্রুত নিজেকে সামলে কড়া গলায় বলল, একটু সাবধানে থাকুন, নইলে আমি সিকিউরিটি ডাকবো। কথা শেষ না হতেই হঠাৎ কয়েকজন সশস্ত্র লোক কেবিনে ঢুকে পড়ল। তারা সবাইকে মাথা নিচু করে বসার নির্দেশ দিল, কিন্তু অর্জুন নিজের সিট থেকে নড়লও না। সে হেসে বলল, আজকালও লোকজন প্লেন হাইজ্যাক করে, আইডিয়াটা একটু পুরনো না? রেগে গিয়ে এক জঙ্গি তাকে ধমক দিল, চুপচাপ বসে থাক, নইলে এখানেই শেষ করে দেব। অর্জুন শান্ত গলায় বলল, অনেকেই আমার দিকে বন্দুক তাক করেছে, জানিস তাদের কি অবস্থা হয়েছিল? পরক্ষণেই গুলি চলল, কিন্তু অর্জুন একটা কয়েন ছুঁড়ে সেটাকে শূন্যেই আটকে দিল। এই দৃশ্য দেখে সবাই হতবাক। কয়েক মিনিটের মধ্যেই অর্জুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। জঙ্গিদের সে আত্মসমর্পণ করতে বাধ্য করল। তার সাহসিকতা এয়ার হোস্টেস বেশ মুগ্ধ হল। ফ্লাইট ল্যান্ড করার পর অর্জুন তার মিশনে বেরিয়ে পড়ল। তাকে তার শহীদ বন্ধুর বাগদত্তা নয়নার নিরাপত্তা দিতে হবে, যে এক বড় কোম্পানির মালিক। কিন্তু নয়না তার কথায় বিশ্বাস করল না। তার মনে হলো অর্জুন কোনো অজুহাত দিচ্ছে। তখন অর্জুন গম্ভীর হয়ে বলল যে তার উপর বিপদ ঘনাচ্ছে আর তাকে সাবধানে থাকতে হবে। এমন সময় নয়নার শাশুড়ি সেখানে পৌঁছালেন। তিনি অর্জুনকে দেখেই সম্মানে মাথা নোয়ালেন। তখন আসল সত্যটা সামনে এলো, অর্জুন আর তার ছেলে একসাথে মিশনে ছিল।